প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, টাইম ম্যাগাজিনকে কি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিলেন তারেক রহমান? দর্শক, গতকাল বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে তারেক রহমানের একটি দীর্ঘ সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, প্রায় ৩৩০০ শব্দের। এই সাক্ষাৎকারে তারেক রহমান রাজনৈতিক দলের নিষিদ্ধ প্রসঙ্গে একটি কথা বলেছেন, যেটি খুবই তাৎপর্যপূর্ণ। অনেক কথাই বলেছেন এই সাক্ষাৎকারে। এর মধ্যে তিনি রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা বিরোধিতা করে বলেন যে আজ কাউকে নিষিদ্ধ করলে কাল তাকেও নিষিদ্ধ করা হতে পারে। আমরা এই কথাটি থেকে কি ধরে নিতে পারি? এই মুহূর্তে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে কি তারেক রহমান ভোটের ২ সপ্তাহ আগে এমন ইঙ্গিত দিলেন? এটা কেন করলেন? আওয়ামী লীগের ভোটটা পাবার জন্য, নাকি ক্ষমতায় এসে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন? ঠিক একদিন আগে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-২৪ ঘন্টার পক্ষ থেকে একদিন আগে যে সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছিল, সেখানে ছিল শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল যে তারেক রহমান ও বিএনপি তাদের কি বিশ্বাস করা যায়? আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেছিলেন যে বিএনপি ও আওয়ামী লীগের দীর্ঘদিনের সংসদীয় প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক রীতি। শক্তিশালী বিরোধিতা শাসন ব্যবস্থাকে আরও মজবুত করে, কিন্তু কিছু বাস্তব সত্য ভুললে চলবে না। তারেক রহমান ১৭ বছর লন্ডনে স্বচ্ছন্দ নির্বাসনে কাটিয়েছেন। সরকারি অর্থ তছরুপে দোষী সাব্যস্ত হওয়ার পর নেতৃত্ব মানে জবাবদিহি ও মাঠে উপস্থিতি, বিদেশে বসে নির্দেশ দেওয়া নয়। আরও উদ্বেগজনক বিষয়, বিএনপির চরমপন্থী শক্তির সঙ্গে আপোষ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে, হুমকি দিয়ে ভোট আদায় করা হচ্ছে। এটা গণতন্ত্র নয়, এটা জবরদস্তি। তারেক রহমানের প্রতি পুরোপুরি যে বিশ্বাস আছে শেখ হাসিনার, সেটিও নয়, কিন্তু শেখ হাসিনা তারেক রহমানের প্রতি একটি বলা যায় আর্জি বা দাবি জানিয়েছেন যে বিএনপি যদি সরকার গঠন করে আমি আশা করব, আর্জি বলা ঠিক হবে না, আশাবাদ ব্যক্ত করেছেন যে আশা করব তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না। ২৭ তারিখে জি-24 এর এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, আর ২৮ তারিখে ২৮ জানুয়ারি প্রকাশিত হলো তারেক রহমানের টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকার। শেখ হাসিনার সেই আর্জি বা আশাবাদের সাথে তারেক রহমানের আশাবাদ মনে হচ্ছে যেন খানিকটা মিলে যাচ্ছে, যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিরুদ্ধে তার অবস্থান। আজ কাউকে নিষিদ্ধ করলে কাল তাকেও নিষিদ্ধ হতে পারে। দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফিরে এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে তারেক রহমান। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনে বুধবার ২৮ জানুয়ারি তাকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। টাইম ম্যাগাজিনের সেই প্রতিবেদনে তারেক রহমানকে আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশের প্রডিগাল সন বা প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী হিসেবে। প্রতিবেদনে বলা হয়েছে, কণ্ঠস্বর ভাঙা ও শারীরিক দুর্বলতা সত্ত্বেও রাজনীতিতে সক্রিয় ভূমিকায় ফেরার সংকল্প স্পষ্ট তারেক রহমানের। দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই তার মা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে ভীষণ নাড়া দিলেও রাজনৈতিক দায়িত্ব পালনের ব্যাপারে তিনি অনড়। টাইমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দেশের মানুষ তাকে যে আস্থা দিয়েছে সেটাই তার রাজনীতিতে থাকার প্রধান কারণ। তিনি স্পষ্ট করে বলেন, তিনি শুধু পারিবারিক পরিচয়ের কারণে রাজনীতিতে নেই, বরং দলের সমর্থকরাই তাকে সামনে এনেছে। দেশে ফেরার পর এটাই ছিল তারেক রহমানের প্রথম সাক্ষাৎকার। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসন্ন 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তারেক রহমান পরিষ্কারভাবে এগিয়ে থাকা প্রার্থী। সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী
তার নেতৃত্বাধীন বিএনপির প্রতি প্রায় 70% ভোটারের সমর্থন রয়েছে, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামের জনসমর্থন মাত্র 19%। আমি আগেই বললাম যে টাইম ম্যাগাজিনের প্রায় 3300 শব্দের বিশাল প্রতিবেদনে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিও বিশ্লেষণ করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি, টাকার দুর্বল মান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং যুব বেকারত্ব বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতি বছর 20 লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করলেও সেই অনুপাতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। এ বিষয়টি তারেক রহমানের জন্য বড় পরীক্ষা বলে উল্লেখ করেছে টাইম। নীতিগতভাবে একজন টেকনোক্র্যাটিক রাজনীতিক হিসেবে তুলে ধরা হয়েছে। তিনি খাল খনন, ব্যাপক বৃক্ষ রোপণ, ঢাকায় নতুন সবুজ অঞ্চল তৈরি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, দক্ষতা উন্নয়ন এবং বেসরকারি খাতের সঙ্গে স্বাস্থ্য খাতে অংশীদারত্বের পরিকল্পনার কথা বলেছেন। তারেক রহমানের বিশ্বাস, এসব পরিকল্পনার 30% বাস্তবায়ন করতে পারলেও জনগণ তাকে সমর্থন করবে। টাইমের সাক্ষাৎকারে তারেক রহমান যেমন রাজনৈতিক দলের নিষিদ্ধের বিরোধিতা করেছেন, ঠিক তেমনি প্রতিবেদনে শেখ হাসিনাকে স্বৈরাচারী উল্লেখ করে তার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর, ছাত্র আন্দোলন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ইসলামপন্থী রাজনীতির উত্থান নিয়েও বিস্তারিত আলোকপাত করেছে। এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা এখনও অসম্পূর্ণ এবং নির্বাচন পরবর্তী বাংলাদেশ কোন পথে যাবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তারেক রহমান নিজেকে তুলনামূলকভাবে নরম ও শ্রোতা মনস্ক নেতা হিসেবে উপস্থাপন করছেন। তিনি বলেন, রাস্তায় মানুষ যেন নিরাপদে থাকে, ব্যবসা করতে পারে, এটাই তার প্রথম অধিকার। এবং একই সঙ্গে তিনি রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিরোধিতা করে বলেন, আজ কাউকে নিষিদ্ধ করলে কাল তাকেও নিষিদ্ধ করা হতে পারে। আমি খানিক আগে যেটি বললাম, টাইম ম্যাগাজিনের মূল্যায়নে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে আশার সঞ্চার করেছে ঠিকই, তবে অতীতের ভার, দলীয় শৃঙ্খলা এবং অর্থনৈতিক বাস্তবতা এই 3 পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে সেই আশা দ্রুতই ম্লান হয়ে যেতে পারে। প্রতিবেদনের শেষাংশে তারেক রহমান স্পাইডারম্যান সিনেমার একটি সংলাপ উদ্ধৃত করে বলেন, বড় ক্ষমতার সঙ্গে বড় দায়িত্বও আসে। আমি মনে প্রাণে এটি বিশ্বাস করি। এখন তারেক রহমান এই বড় দায়িত্বের জায়গা থেকে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ আছে, সেই রাজনৈতিক দলের নিষিদ্ধতা উঠে যাবে কিনা নির্বাচন পরবর্তী সময়ে সেটি বিবেচ্য বিষয়। এবং আওয়ামী লীগও প্রত্যাশা করে, বিশ্ব প্রত্যাশা করে যে যেভাবেই হোক একটি নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে যদি তারেক রহমান ক্ষমতায় আসেন, এসে যেহেতু তারেক রহমান নিজ কণ্ঠে বললেন যে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে তার অবস্থান, আজ যদি কাউকে নিষিদ্ধ করা হয় কাল তাকেও নিষিদ্ধ করা হতে পারে। এই জায়গাটাকে, এই চিন্তাটাকে মাথায় নিয়ে তারেক রহমান আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিশ্চয়ই প্রত্যাশা করবেন, আমরা সেটাও প্রত্যাশা করি। কিংবা ভোটের মাঠে ভোট পাবার জন্য এ কথা বললেন কিনা, এই কথাগুলো বা এই চিন্তাধারাগুলো ভোট পরবর্তী সময়ে প্রকাশিত হবে, আমরা নিশ্চয়ই সেটি দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।